সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার পরে উত্তরবঙ্গে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে গিয়ে আহত যাত্রীদের সঙ্গে দেখা করেন তিনি। এরপর মঙ্গলবার মদনমোহন মন্দিরে পুজো দেন। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর এই প্রথমবার উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিজেপি সাংসদ নগেন রায় তথা অনন্ত মহারাজের বাড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা খোদ জানিয়েছেন অনন্ত মহারাজ। মুখ্যমন্ত্রীর আগমনে বেশ খুশি অনন্ত মহারাজ। সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় কবলিত যাত্রীদের দেখতে শিলিগুড়ি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ধীরে ধীরে ছন্দে ফিরছে রাঙ্গাপানি। দুর্ঘটনার 24 ঘন্টা পর রাঙ্গাপানি স্টেশনের ডাউন লাইনে গড়ালো ট্রেনের চাকা। ধীর গতিতে ডাউন লাইন দিয়ে পাস করল যাত্রীবাহী ট্রেন। সোমবার সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ার পর মঙ্গলবার প্রথম কোনো যাত্রীবাহী ট্রেন এই লাইন দিয়ে গেল। চলতি মরশুমে ডেঙ্গির প্রকোপ বাড়ছে রাজ্যে। ডেঙ্গি মোকাবিলায় তৎপর প্রশাসন। সব রকম প্রস্তুতি সেরে ফেলেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। শহর ও গ্রামাঞ্চলের সর্বত্র মশা নিধন ও সতর্কতা প্রচারের কাজ চলছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী। শহরে কাজের খোঁজে আশ্রয়হীন মানুষের সংখ্যা বেড়ে চলেছে দিন দিন। শীত, গ্রীষ্ম, বর্ষায় সমস্যায় পড়ছেন মানুষ। আশ্রয়হীন মানুষের জন্য বেশ কিছু নাইট শেল্টার আছে শহরে। এবার সেই সংখ্যা বাড়াতে পুরসভাকে চিঠি দিল লালবাজার। নাগাল্যান্ডের লাইসেন্সে কেনা ভুড়ি ভুড়ি পিস্তল কলকাতায়, এমনই চাঞ্চল্যকর তথ্য জানালো লালবাজার। গোয়েন্দা পুলিশের কাছে খবর আসে কলকাতা সহ সারা রাজ্যে প্রায় 100টির মতো বিদেশি পিস্তল সহ নানান ধরনের মারাত্মক অস্ত্র রয়েছে। মঙ্গলবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা হাওড়ায়। অল্পের জন্য রক্ষা পেল একটি গোটা পরিবার। বাঁকড়া মুন্সিডাঙ্গা সর্দারপাড়া এলাকার ঘটনা। একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে আগুন লাগে বলে খবর। পুলিশ ও দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর ফের শান্তিনিকেতনে বোমা উদ্ধার। শান্তিনিকেতন থানা এলাকায় লোহাগড়ের কালভার্টের নিচে তাজা বোমা উদ্ধার করল শান্তিনিকেতন থানার পুলিশ। ঘটনার খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড কর্মীদের। পশ্চিম মেদিনীপুর জেলায় মৃত্যু হলো এক স্কুল পড়ুয়ার। স্কুলে প্রার্থনা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হয় ওই ছাত্রীর। ওই ছাত্রী নয়াগ্রাম উচ্চ বিদ্যালয়ে পাঠরত। মৃত ছাত্রীর নাম পাপিয়া দে। ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর। এবার থেকে পাহাড়ে ঘুরতে যাওয়া হবে আরও সহজ। জুলাই মাসে শিলিগুড়িতে চালু হতে চলেছে যাত্রী সাথী অ্যাপ। এই অ্যাপের সাহায্যে শিলিগুড়ি ও তার আশেপাশের এলাকায় যাতায়াতের জন্য খুব সহজেই ক্যাব বুক করা যাবে। 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস। যোগ দিবসের 10 দিন আগে দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর। এবার যোগ দিবস উপলক্ষে এখন থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন উষ্ট্রাসনের ভিডিও। এআই ব্যবহার করে শেখালেন এই আসনটি। শুধু বিরোধী শিবির নয়, ইভিএম বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দিগ্ন খোদ বিজেপিও। নির্বাচনী ফলাফলের প্রকাশ্যে আসার পর 1 ডজনেরও বেশি প্রার্থী ইভিএম এবং ভিভিপ্যাট মেশিন মিলিয়ে দেখার আবেদন জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন। এই তালিকায় অন্যান্য রাজনৈতিক দলের পাশাপাশি রয়েছেন খোদ বিজেপি প্রার্থীও। আগেই খুলে গেছে পুরীর মন্দিরের 4টি দরজা। এই সিদ্ধান্তে বেজায় খুশি ভক্তরা। বিগত 7 দিন ধরে পুরীতে ভিড় উপচে পড়েছে ভক্তদের। প্রশাসন এই ক্ষেত্রে নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু করেছে, কিন্তু এই ভিড় সামলাতে কার্যত হিমশিম খাচ্ছে নয়া বিজেপি সরকার। নিট পরীক্ষায় দুর্নীতি সংক্রান্ত মামলায় এবার শীর্ষ আদালতের তোপের মুখে পরীক্ষক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। বিচারপতি জানান, পরীক্ষার্থীদের পরিশ্রমকে কোনোভাবেই অবহেলা করা যায় না। যদি কিছু গাফিলতি থাকে তাহলে তা শোধরানো দরকার। মর্মান্তিক ঘটনা মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে। গাড়ি চালানো শিখতে গিয়ে খাদে পড়ে গেলেন এক মহিলা। এই পুরো ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ায়। মৃত ওই মহিলার নাম শ্বেতা সুরভাস। রিজার্ভ গিয়ারে থাকাকালীন অ্যাক্সিলেটরে চাপ দেওয়ায় ঘটে দুর্ঘটনা। একদিকে ভাসছে সিকিম, অন্যদিকে তীব্র তাপপ্রবাহে পুড়ছে দিল্লি সহ উত্তর ভারতের একাধিক রাজ্য। পাল্লা দিয়ে গরম বেড়ে চলেছে উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং পাঞ্জাবেও। সমগ্র উত্তর ভারত জুড়ে 46 ডিগ্রি তাপমাত্রা চলছে। বিহারে এই গরমে মৃত্যু হয়েছে 22 জনের। সদ্য মুক্তি পেয়েছে সার্ফিরার ট্রেলার। অক্ষয় কুমার অভিনীত এই ছবি আসতে চলেছে চলতি বছর। আগামী 12ই জুলাই এই ছবি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। এই ছবিটি দক্ষিণী সুপারস্টার সূর্যার ছবি। সুরা রাই পোখরোর অফিসিয়াল হিন্দি রিমেক। अनुष्का নিজেই মেয়ের সঙ্গে মধুর মুহূর্তের ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা গিয়েছে ব্ল্যাক বোর্ডে চক দিয়ে আঁকা ফুলের ছবি। বোর্ডে ফুল এঁকেছেন অনুষ্কা ও আরেকটিতে অন্যদিকে অনুষ্কার মেয়ে ভামিকা। অনুষ্কা এই ছবি ক্যাপশনে মেয়ের সঙ্গে ফুল আঁকার প্রতিযোগিতার কথাই লিখেছেন।
বেঙ্গল প্রো টি20 লিগে কলকাতা টাইগার্স টিমে খেলেছেন আরিক তামান্না। ওর বয়স মাত্র 11 বছর। আরিক তামান্না কিন্তু দু হাতেই বোলিং করতে পারেন। মেয়েদের ক্রিকেটে বাংলার সব্যসাচী বোলার। 3 বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ডেভিড লালহানসাঙ্গা। ডুরান্ট কাপ ও কলকাতা লিগের সর্বোচ্চ গোলদাতা তিনি। তাকে দলে পেয়ে উচ্ছ্বসিত কুয়াদ্রাত।